ভিতরে বাহিরে সেই নামে মুবারক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على رسوله تعظيما له وتوقيرا وعلى آله وأصحابه وشهداء ملته وعلماء محبته وعلينا معهم أجمعين. أما بعد فقد قال الله تعالى عز وجل في القرآن الكريم والفرقان العظيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. مولاي صل وسلم وبارك عليه. قال رسول الله صلى الله تعالى عليه وسلم أكثروا ذكر هذه اللذات الموت. قال الله تعالى في شان حبيبه ومحبوبه وموشوقه آمرا ومخبرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد وآله. اللهم صل على سيدنا مولانا محمد
রাসূলুল্লাহ হাবিবে খাকে তা তুই বরগজিদা জুল জালালে পাক বে হম তা তুই আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি তুমি মহান তোমারি জাহান তুমি মহান তোমারি জাহান তোমায় সিজদা করে জমিন ও আসমান তুমি মহান তোমারি জাহান তোমায় সিজদা করে জমিন ও আসমান আমি পাপী পাপীর সীমানায় আমি পাপী পাপীর সীমানায় বারে বারে তোমার কাছে ক্ষমা চাই তুমি রহিম তুমি রহমান তুমি রহিম তুমি রহমান তোমায় সিজদা করে জমিন ও আসমান তোমায় সিজদা করে জমিন ও আসমান শূন্য হাত নিয়ে তুলেছি হাত কবুল করো আমায় মুনাজাত করো আমায় দান আপনি মেহেরবান করো আমায় দান আপনি মেহেরবান তোমায় সিজদা করে জমিন ও আসমান তোমায় সিজদা করে জমিন ও আসমান তুমি মহান তোমারি জাহান তুমি মহান তোমারি জাহান তোমায় সিজদা করে জমিন ও আসমান মহান রব্বুল আলামিনের আলিশান আন্তর্জাতিক দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ মদিনার সুলতান সৃষ্টিকুলের রহমত সরকারে কায়নাত ফখরে মৌজুদাত ताजदार मदीना अहमद मुजतबा मुहम्मद मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लमेर नूरानी कदमे फैज उकिल मियाँ जामिया मस्जिदेर मुसल्लिर पक्ष थेके हजरत दरबारे हजरत शाह सूफी जीनत आली शाह रहमतुल्लाह अलैहिर पक्ष थेके असंख्य दुरूद व सालाम हादिया पेश करछि सबाई बोलुन आमीन। আল্লাহ পাক রব্বুল আলামিন জুমার উখরা তৃতীয় জুমাতে আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন শুকরাতাম বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইবাদত বন্দেগী মশগুল থাকার তৌফিক দান করুন। আপনাদের সামনে খুতবার বিষয়ভিত্তিক আলোচনা করতে গিয়ে আজকে কোরআনে পাকের আয়াতে কারিমা তেলাওয়াত করা হয়েছে। আল্লাহ বলেন আল্লাযী خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। সূরা মুলক আয়াত নম্বর হলো 2 পারা হলো 29 পারা 29 পারার মধ্যে আল্লাহ কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেন আমি তোমাদেরকে মৃত্যু দিয়েছি জীবনও সৃষ্টি করেছি। যিনি মৃত্যু এবং জীবন সৃষ্টি করে যাতে তোমাদের পরীক্ষা নেওয়া হয়, তোমাদের আদর্শের মধ্যে, তোমাদের ইবাদতের মধ্যে, তোমাদের চলাফেরার মধ্যে, কাজকর্মের মধ্যে তোমাদের ইবাদতকে পরীক্ষা নেওয়ার জন্য আমি হায়াত এবং মৃত্যু দিয়েছি। সুবহানাল্লাহ। আপনারা বলুন আমরা রসুল নিয়ে ইখতিলাফ রয়েছে, কেউ বলে মাটির তৈরি, কেউ বলে নূর তৈরি। আমরা বলি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আমার রসুল নূরুল আলা নূর, অর্থাৎ কামলিওয়ালা নিঃসন্দেহে নূরের তৈরি। সুবহানাল্লাহ। কেউ বলে মাজারে যেও না,
একতলাফ রয়েছে, মতভেদ রয়েছে। কেউ বলে মাজারে যাওয়ার প্রয়োজন নাই, আবার কেউ বলে না না মাজারে গেলে আল্লাহর নিয়ামত পাওয়া যায়। সুবহানাল্লাহ। এমনকি তাই নয়, আমাদের পাশে শুয়ে আছেন জবান আর আল্লাহর ওয়ালি হযরত শাহ সুফি জিনাত আলী শাহ রাহমাতুল্লাহ আলাইহি। আমরা ওনার দরবারে গিয়েছি কেন? কিছু নিয়ামত পাওয়ার জন্য। এই বিশ্বাস শুধু আমাদের নয়, সাহাবায়ে কেরামের বিশ্বাস, আল্লাহর ওয়ালিদের বিশ্বাস, গৌসুল আজম দস্তগীরের বিশ্বাস, গৌসুল আজম মেজবান্ডারের বিশ্বাস, আলা হযরতের বিশ্বাস, আল্লাহর ওয়ালিদের বিশ্বাস। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলকে নিয়ে ইখতিলাফ, আল্লাহর ওয়ালিদেরকে নিয়ে ইখতিলাফ, আল্লাহকে নিয়ে পর্যন্ত ইখতিলাফ হয়ে যায়। কিন্তু আপনারা বলুন, হায়াত এবং মৃত্যুর কোনো ইখতিলাফ নাই। সুবহানাল্লাহ। কেউ বলতে পারবে না আমার মৃত্যু হতে পারে না হতে পারে, কেউ বলতে পারবে না আমার জীবন আমার হায়াত কতটুকু। যে কোনো মুহূর্তে যে কোনো সময়ে আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দা তোমাকে আমি মৃত্যু দিয়েছি, জীবন দিয়েছি। তোমার মধ্যে যে কর্ম হবে, যে জীবন হবে, তোমার মধ্যে নামাজ হবে, তোমার মধ্যে রোজা হবে, তোমার মধ্যে যাকাত হবে, তোমার মধ্যে এলাকার সম্রাট, এলাকার সর্দার হবে, মন্ত্রী হবে, মেস্টার হবে, উকিল হবে, ডক্টর হবে, মুফতি, মুহাদ্দিস, প্রিন্সিপাল হবে। কিন্তু তারপরও আমি তোমাদেরকে ওই আখলাক দিয়ে, ওই কর্ম দিয়ে, কর্মের মাধ্যমে তোমাদেরকে আমি পরীক্ষা নেওয়ার জন্য সামান্য মুসাফির করে তোমাদেরকে হায়াত এবং মৃত্যু দিয়েছি। সুবহানাল্লাহ। আমাদের কর্মের উপর, আমাদের কাজের উপর, আমাদের চলা চরিত্রের উপর আমাদের সব দিকে পরীক্ষা নেওয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সাহাবায়ে কেরামের আদর্শ নিয়ে, আল্লাহর ওয়ালিদের আদর্শ নিয়ে, মুফতি মুহাদ্দিসের আদর্শ নিয়ে, বুজুর্গদের আদর্শ নিয়ে চলার তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে কবুল করুক। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ইয়া রাসূলাল্লাহ তুদানি উম্মাতান তু আজিজারা রহনুমা জুমলা রামাওয়া তুই আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি जो मर गर के काबा बनया तेरे घर की मदीना ज़ैना माज़े বসে বসে দেখব সোনার মদিনা আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সূরা মুলক আয়াত নম্বর হলো 2, পারা হলো 29। পারার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলতে চাচ্ছেন, এই বান্দা তোমার মৃত্যু নির্ধারিত, মৃত্যু তোমার হায়াতের আগে, তোমার জীবনের আগে তোমার মৃত্যু আল্লাহর দরবারে নির্ধারণ সময় হয়েছে।
কারণ কেউ বলতে পারবে না কখন তোমার মৃত্যু হবে, কখন তুমি মারা যাবে। আপনারা বলুন, কালকে ফেসবুকের মধ্যে, ইন্টারনেটের মধ্যে, বিভিন্ন জায়গার মাধ্যমে আপনারা শুনেছেন ঢাকা চকবাজারের মধ্যে, কোথায়? ঢাকা চকবাজারের মধ্যে অনেকেও তিনতলার মধ্যে বসাবসির মধ্যে কথা বলছে, অনেকেও চাচা ছেলে বাবা বসে কথা বলছে, অনেকে কত আশা ছিল যে কোনো মুহূর্তে হঠাৎ করে 1 মিনিট 30 সেকেন্ডের মধ্যে অনেক হাজার হাজার মানুষ তথা নয়, এবং কি ইন্টারনেটের মধ্যে দেখা গিয়েছে 90 জনের মতো মানুষ মারা গিয়েছে। সবাই বলুন না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাদেরকে জান্নাতের বাগান দান করুন। এমনকি তাই নয়, পেটনিক অবস্থায় 4 তলার মধ্যে থাকেন, উনি নামার সুযোগ নাই, ডানে বামে আগুনের তাপের কারণে স্বামী বলছেন না আমিও নামবো না, এবং পেটের মধ্যে সন্তান থাকার পরেও হাজবেন্ড স্ত্রী সন্তান সহ আল্লাহর দরবারে চলে গিয়েছেন। এই জন্য দাদারে ইসলামের খেদমত করেন, ইসলামের জন্য জান দেন। কিভাবে দিবেন? আপনি যেভাবে সাহাবায়ে কেরাম দিয়েছেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়েছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়েছেন, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়েছেন, হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়েছেন। উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এজন্য আল্লাহ বলেন, তোমার জীবন, তোমার হায়াত সবকিছু আমি আল্লাহর হাতে। তোমার কর্ম তুমি কিভাবে কি করছো জন্মের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত। আজকের খুতবার বিষয় হলো মৃত্যু এবং জীবনকে নিয়ে আলোচনা। ওই আলোচনার মধ্যে আল্লাহ বলেন যে তোমার জীবন, তোমার হায়াত সবকিছু আমি আল্লাহর দরবারে, তুমি বুঝ হওয়ার পর থেকে কখন নামাজ পড়েছো, কখন তুমি ইবাদত করেছো, কখন হজ করেছো, কখন খারাপ কাজের মধ্যে লিপ্ত ছিলে, বিভিন্ন কাজের মধ্যে লিপ্ত ছিলে, সবকিছু আল্লাহর দরবারে রেকর্ড হচ্ছে কিনা। আল্লাহ আমাদেরকে সুন্দরভাবে চলে আল্লাহর রাসূলকে অনুসরণ করে হকভাবে চলার তৌফিক দান করুন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম अजब रंग पर है बहारे मदीना के सब जन्नती है निसारे मदीना सलातुन या सलामुन या हबीबल्लाह। এমনকি আয়াতে কারিমার মধ্যে সূরা আলী ইমরান আয়াত নম্বর 185 চতুর্থ পারা 13 পৃষ্ঠার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাতি ফামান যুহজিহা আনিন নার عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور। সবাই বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন সূরা আলী ইমরান চতুর্থ পারা 13 পৃষ্ঠা 185 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, বান্দারে প্রত্যেক প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আপনি বলতে পারবেন না আমি মরব না। আজরাইল ফেরেশতার সাথে কন্টাক্ট করতে পারবেন না। আপনি মন্ত্রী হলেন, আপনার হাত সরকার পর্যন্ত যাবে, প্রধানমন্ত্রী পর্যন্ত যাবে, লয়ারের মন্ত্রী যাবে, এলাকার যারা বড় লোক আছে সম্মান করবে, তাও ক্ষণিকের জন্য, কিছু সময়ের জন্য। কিন্তু যারা প্রধানমন্ত্রীর সাথে কথা বলতে পড়ছেন, একটা কথা মনে রাখবেন, দুনিয়া হলো সংক্ষিপ্ত জীবন, দুনিয়া হলো ক্ষণিকের জীবন। আল্লাহ বলেন, বান্দারে তোমার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে পারবে। তুমি আজরাইল ফেরেশতার সাথে কোনো প্রকারের আমরা টাকা দিয়ে পারবো যে আপনি আমাকে
10 বছরের জন্য রাখেন, আপনাকে 10 লাখ টাকা দেওয়া হবে, কোনো সুযোগ আছে? আপনাকে তো আর হায়াত যেটুকু বেশি আরো কমাই ফেলবে, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, নিজেকে প্রেম মনে করে নিজের জীবনকে পরিবর্তন করার তৌফিক দান করুন। আল্লাহ বলেন, যখন তুমি প্রাণী, তোমার জান আছে, ওই মুহূর্তের মধ্যে তোমার থেকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, এবং কি তোমরা কিয়ামতের দিন তার পরিপূর্ণ বদলাও দেওয়া হবে। শুধু তাই নয়, তারপর তাকে জাহান্নাম থেকে তার একটুকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করা হবে, এবং তার সফল কামী তখন হবে যখন তার আদর্শের কারণে, তার চলার কারণে, তার কথাবার্তার কারণে, নামাজের কারণে, তাহাজ্জুদের নামাজের কারণে, নফল নামাজের কারণে, দান সাখরাত করার কারণে, মা বাবার খেদমত করার কারণে ওই পর্যন্ত যদি পৌঁছে যায়, আল্লাহ বলেন দেরি করিও না। সাহাবায়ে কেরামকে বলেন, সাহাবায়ে কেরামের আদর্শ দেখে আল্লাহ বলেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা হলো দুনিয়া থাকা অবস্থায় জান্নাতের মালিক করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেন, তোমাদের কাজ এমন হতে হবে যে কাজের কারণে আমি আল্লাহ যেন খুশি হয়ে তোমাদেরকে দুনিয়া থাকা অবস্থায় জান্নাতের ঠিকানা দিতে পারি। আল্লাহ আমাদেরকে ওই তৌফিক দান করুন। এজন্য কোরআনে পাকের মধ্যে সাত করেন, তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ, তোমার যাকাত, তোমার দান সখরাত, তোমার মা বাবার খেদমত যদি তুমি ঠিকমতো করতে পারো, উসওয়াতুন হাসানা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, সূরা আহজাবের মধ্যে আছে। ওই আমার রাসূলের চলা ফিরা, ব্যবসা বাণিজ্য, নবীর শিক্ষা গ্রহণ করে নিজেকে যদি তুমি পরিবর্তন করতে পারো, বান্দা তোমার কোনো দুনিয়ায় টেনশন নাই, আখিরাতে কোনো চিন্তা নাই, তুমি নিঃসন্দেহে তুমি জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার জন্য খেদমত করতে হবে, জান্নাতে যাওয়ার জন্য জান্নাতের চাবি ঠিক রাখতে হবে। as-salatu mi'rajul, as-salatu মিফতাহুল। আপনি নামাজ পড়ার জন্য আপনার থেকে নামাজের চাবি, নামাজের আযান দেওয়ার সাথে সাথে মসজিদে দান সখরার সময় দান সখরাত গোপনে, যেদিকে মসজিদের খেদমত, মাদ্রাসার খেদমত, ইসলামের খেদমত, সব দিকে আপনার থেকে পয়েন্টের পর পয়েন্ট ঠিক রাখলে আপনি সাহাবায়ে কেরামের গুণে গুণান্বিত হবে। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কেমন পাওয়ার, কদ জাকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন কেমন পাওয়ার। আপনারা শুনেছেন যারা ফেসবুক ব্যবহার করেন, কত তালা, কত গাড়ি পুড়ে ছাইপুর হয়ে গিয়েছে, কিন্তু মসজিদের মধ্যে কলমা পড়ে নাই, 30 পারা কালাম পড়ে নাই। আল্লাহ এমন পাওয়ার দিয়েছেন আমরা তো বুঝি না। অনেকে বলে, হুজুর আমার শরীরের মধ্যে বিভিন্ন প্রকারের রোগ, যদি একজন আল্লাহর বান্দা সকালে ফজরের নামাজের পর লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে, দুহুরের সময় জিকির করে, আসরের সময় জিকির করে, মাগরিবের সময় জিকির করে, এশারের সময় জিকির করে, আমি মনে করি কিতাব দ্বারা প্রমাণ হলো তার রোগ শেফা হয়ে যাবে। শুধু তাই নয়, 100 বার করে পড়ে আল্লাহর নবীর কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই বলুন সাল্লাল্লাহু। আল্লাহ আমাদেরকে ওই আদর্শ দিয়ে তৌফিক দান করুক, আমাদেরকে সাহাবায়ে কেরামের আদর্শ দান করুক। আমার আল্লাহ বলেন, তোমার কর্মের মধ্যে কোনো আমি ভুল পাই নাই, তোমার সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, ব্যবসার মধ্যে আমি কোনো ভুল ত্রুটি পাই নাই। তোমার সাথে আমার কামলিওয়ালা নবীর মিল পাওয়া যায়, তোমার সাথে আমার সাহাবায়ে কেরামের মিল পাওয়া যায়, তোমার সাথে আমার আব্দুল কাদের জিলানী, আল হাসানী ওয়াল হুসাইনের মিল পাওয়া যায়, তোমার সাথে গৌসুল আযম মেজবান্ডারের মিল পাওয়া যায়, তোমার সাথে খাজা গরিব নওয়াজের মিল পাওয়া যায়, তোমার সাথে আনা হযরতের মিল পাওয়া যায়, তোমার সাথে শেরে বাঙ্গাল রহমাতুল্লাহ সাথে মিল পাওয়া যায়। এবং কি তাই নয়, তোমার সাথে সৈয়দ তৈয়ব শাহ, সৈয়দ তাহের শাহ, সৈয়দ আহমদ শাহ হুজুর কেবলার সাথে মিল পাওয়া যায়। তাই নয়, শাহ সুফি জিনাত আলী শাহ রহমাতুল্লাহ আলাইহির সাথে মিল পাওয়া যায়। মিল পাইলে আল্লাহর রাসূল খুশি হয়ে যাবে, আল্লাহ কবুল করে নেবে। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা
मुस्तफा आ गई इनकलाब पा गया मुस्तफा आ गई इनकलाब पा गया कल करो बेहतर जो खिताब पा गया एक तो मोहब्बत पढ़ें मुस्तफा आ गई इनकलाब पा गया कल करो बेहतर जो खिताब पा गया आ गया मुस्तफा आ गया कल करो बेहतर जो खिताब पा गया सलातुन या सूरा निसा आयत नंबर 78 आइनमा तकूनु युद्रिकुमुल मौत वलौ कुंतुम फी बुरूजिम मुशय्यदा আমাদের বুঝতে হবে কোরআনের তাফসীর কোরআনের আপনাকে যদি বলা হয় ইসলামের ইতিহাস থেকে বলা যাচ্ছে আপনি বলবেন না এটা দুনিয়াবি কিতাব এটা দুনিয়াবি বই আপনাকে যদি বলা হয় জামিয়ার লাইব্রেরি থেকে বলা হচ্ছে আন্দর কিল্লা লাইব্রেরি থেকে বলা হচ্ছে আপনি বলবেন এটা বই 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 কিন্তু আল্লাহর কিতাব 30 পারা কোরআন থেকে সুবহানাল্লাহ আল্লাহ বলেন সূরা নিসা আয়াত নম্বর 78 আল্লাহ বলেন বন্দা চালাকি করিও না দুনিয়ার মধ্যে বাটফারি সিটিকি অন্যের হক খেয়ে ফেলছো তুমি জানো না আল্লাহ যে ইন্নাহু আলা কুল্লি শাইইন কাদির কোন বললে ফায়াকুন হয়ে যায় উনি তো খালেক মাওলা আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান সুবহানাল্লাহ উনি আর রহমান আল্লামাল কুরআন মালিকুদ্দুস সালাম উনি পৃথিবী সারা জাহান জমিন আসমান চন্দ্র সূর্য আকাশ বাতাস পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছুর মালিক কে আর একটু মহব্বতে বলুন কে আল্লাহ যদি সব কিছুর মালিক হতে পারে আমাদের কবর রাখার মালিক কে আমাদের গোপন দেখছে কিনা আমাদের গোপন দেখছে কিনা আমাদের প্রকাশ্য দেখছে কিনা এই জন্য আমাদের চলাফেরা ঠিক করতে হবে আমাদের কাজকর্ম ঠিক করতে হবে আল্লাহ বলেন বান্দা দুনিয়ার মধ্যে দিয়েছি ক্ষণিকের জন্য সামান্য তুমি দুনিয়ার অনেকেও কি করে কক্সবাজার যায় ঠিক কিনা অনেকে খাজা বাবার দরবারে যায় অনেকে শেরে বাঙ্গালার দরবারে যায় অনেকে মেসবন্ডার দরবার শরীফে যায় অনেকে মক্কা মদিনা দেখার জন্য যায় অনেকে ওয়াজকরণী রাদিয়াল্লাহু তাআলা আনহু যারা প্রেম তারা দরবারে চলে যায় বিভিন্ন মানুষ কাদিরিয়া চিশতিয়া নকশবন্দিয়া দরবারে যায় ঘোরাফেরা করার জন্য বেড়ানোর জন্য বেড়ানো এটাও সুন্নাত সুবহানাল্লাহ বেড়াতে যাওয়া দেখা আল্লাহর নিয়ামত দেখা এটাও আল্লাহর রাসূলের সুন্নাত কিন্তু আপনি তো মনে করবেন আমি তো গিয়েছিলাম ইন্ডিয়ার জমিনে আমি ইন্ডিয়ার থেকে যে ফিরে আসতে পারবো এটা প্রমাণ আছে আপনি যদি চোখ বন্ধ করে চিন্তা করেন একটু নিজেকে নিয়ে ঘরে গিয়ে দুপুরে বাদকে চোখ বন্ধ করে দেখেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত আপনার ডানে কিছু নাই বামে কিছু নাই পূর্ব পশ্চিম কিছু নাই যখন আপনি মৃত্যুকে স্মরণ করবেন অটোমেটিক্যালি আপনি মুমিনের কাতারে চলে আসবেন এইজন্য আল্লাহ বলেন বান্দারে তোমাদেরকে আমি পাওয়ার দিলাম জ্ঞান দিলাম চক্ষু দিলাম হাত দিলাম পা দিলাম সমস্ত নিয়ামত দেওয়ার পরে তোমরা যদি পাপ করো শুনে রাখো তোমরা যেখানে থাকো না কেন মৃত্যু তোমাদেরকে ধরবে পাকড়ে ধরবে শুধু তাই নয় ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইদা তোমরা যদি গর্তের সুদিত গর্তের ভিতরে অবস্থান করো এমন গর্ত যেখানে সামান্য পরিমাণ কোনো কেউ ঢোকার সাহস নাই কিন্তু শুনে রাখো আমি হযরত আজরাইল আলাইহিস সালাম কেমন পাওয়ার দিলাম যে কোন গর্তের মধ্যে ঢোকার কোনো সমস্যা নাই এজন্য বলি তোমরা এমন ভাবে চলাফেরা করো যেভাবে চলাফেরা করেছেন আমার রাসূলের সাহাবায়ে کرام সুবহানাল্লাহ যেভাবে চলাফেরা করেছেন আল্লাহর ওলিরা বুজুর্গরা আল্লাহ আমাদেরকে সেভাবে চলার তৌফিক দান করুন এগুলো শিক্ষা নিতে হবে সাহাবায়ে کرام থেকে
যে শিক্ষা নিলে আপনাদের জীবন পরিবর্তন হবে, যেভাবে শিক্ষা গ্রহণ করলে আমাদের জীবন, হায়াত, আমাদের কবর, আমাদের কিয়ামত সুন্দর হবে, আল্লাহ সেভাবে চলার তৌফিক দান করুন। এই জন্য আমার রাসূল বলেন, সবাই একটু মহব্বতে পড়ুন, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকসিরু যিকরা হাদিমিল লাজ্জাতিল মাউত। রাসূল পাক সৃষ্টিকুলের রহমত সরকারে কায়নাত কামলিওয়ালা নবী ইরশাদ করেন, ও আমার উম্মতরা, যাদের প্রাণ আছে, যাদের প্রাণ আছে অবশ্যই মৃত্যু হবে, তোমরা মৃত্যুকে অধিক পরিমাণ স্মরণ করো। স্মরণ যখন করবে তোমাদের নামাজ শুদ্ধ হয়ে যাবে, নামাজ পড়ার জন্য আগ্রহ হয়ে যাবে, আজান দেওয়ার সময় দেরি করবে না, ইবাদত বন্দি করতে দেরি করবে না, মা বাবার খেদমত করতে দেরি করবে না, এলাকার খেদমত করতে দেরি করবে না। অহংকার করিও না, নিজেকে বড় মনে করিও না। আমরা তো কুদরতম সামান্য হাত, কাটলে কি আছে? হাতের মধ্যে রক্ত আছে, রক আছে, আড্ডি আছে, আর কিছু আছে? জান আছে। কিসের অহংকার? তুমি তো মাটির তৈরি, কোনো অহংকার করিও না। অহংকার করবে আল্লাহর নবীকে নিয়ে, অহংকার করো সাহাবায়ে কেরামকে নিয়ে, অহংকার করবে ওই সময়ের মধ্যে যখন তোমার মধ্যে নামাজ রয়েছে, যাকাত রয়েছে, হজ রয়েছে, ইবাদত রয়েছে, মা বাবার গোলামি রয়েছে। সুবহানাল্লাহ। তুমি ওই মুহূর্তের মধ্যে তুমি মনে করো দুনিয়া থাকা অবস্থায় তোমার জন্য কবরের জান্নাতুল ফেরদৌস রেডি হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এই হাদিস শরীফ যখন বলার পর আমার রাসূলের আদরের বিবি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অনেক আপনার উম্মতরা শহীদ হয়েছেন ইসলামের খেদমতে, যেভাবে ইমাম হুসাইন শহীদ হয়েছেন, হর কারবালা কি বাত ইসলাম জিন্দা होता है, যেভাবে মাওলা আলী জান দিয়েছেন, হযরত আবু বকর সিদ্দিক জান দিয়েছেন, আল্লাহর মহান ওলিরা জান দিয়েছেন, তারা তো শহীদের কাতারে আছে। আর আমরা যারা আছি, আপনার উম্মতরা যারা আছে, আল্লাহর বান্দারা আছে, তারা কি শহীদের কাতারে হতে পারবে না? আমার রাসূল এলান করেন, রাসূল বলে দিচ্ছেন, ও আয়েশা, ও মুমিন মুমিনাত, ও উম্মতরা, শুনো শুনো শুনো, তোমরা জানো তোমরা একদিন শহীদ হবে। ইসলামের জন্য আমি রাসূল কুরবানি দিয়েছি তাই নয়, আমার সাহাবায়ে কেরাম কুরবানি দিয়েছেন তাই নয়, মাওলা আলী কুরবানি দিয়েছেন তাই নয়, আমার কামলিওয়ালা নবীর নাতি সৈয়দি সানাদি হাসান, ইমাম হাসান কুরবানি দিয়েছেন তাই নয়, শিশু বাচ্চা আসগর পর্যন্ত ইসলামের জন্য কুরবানি দিয়েছেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আপনি যদি ওই কথা স্মরণ রাখেন, আপনার দুনিয়াদারি করতে ইচ্ছা হবে না। এই জন্য আপনি দুনিয়াদারির পাশে পাশে আল্লাহর ইবাদত ধরে রাখার তৌফিক দান করুন। এজন্য বলেন, তোমরা শাহাদাত বরণ করো নাই, শাহাদাতের কারণে শহীদদের কাতারে কিভাবে যাবে? ইসলাম ইজ নট অনলি আ রিলিজিয়ন বাট অলসো আ কমপ্লিট কোড অফ লাইফ। ইসলামের মধ্যে সব নিয়ামত পাওয়া যায়, ইসলাম তত কঠিন নয়, ইসলাম সহজ, আমরা কঠিন করি। এই জন্য আল্লাহর রাসূল কোন কঠিন দিন আমল দেন নাই, একটা আমল দিয়েছেন। আয়েশা, শুনো শুনো, হে উম্মত তোমরা শুনো, ও আল্লাহর বান্দারা শুনো, ও নামাজিরা শুনো শুনো, যদি একজন আমার উম্মত মৃত্যুকে যদি 20 বার স্মরণ করে, কয়বার? যদি 20 বার যদি স্মরণ করে, আমি রাসূল তাদের জন্য এলান করে দিলাম, বলে দিলাম, তারা শহীদদের কাতার হয়ে যাবে। কোন কষ্ট, কোন যুদ্ধ, কোন জিহাদ ছাড়া তারা কোথায়? শহীদদের কাতারে। আল্লাহ আমাদেরকে ইসলামের খেদমত পরিপূর্ণ করার তৌফিক দান করুন। আজকের বিষয় থেকে আমাদের শিক্ষার প্রয়োজন আছে কিনা? 1 নম্বর বিষয় হলো
আমরা এই মাস হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর প্রথম নম্বর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শিক্ষা নিতে হবে। আজকের বিষয় হলো মওত এবং হায়াত। তার মধ্যে এক নম্বর আমার নবী মজলিসের মধ্যে জিজ্ঞেস করলেন, আমাদের শেষ সময় সংক্ষেপ, একটু মনোযোগ আমার দিকে। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবে বলিব বলতে পারি না, সবে বলিব আর সমো আল্লাহর চেয়ে বড় তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আর সমো আল্লাহর চেয়ে বড় তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। হায়রে তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা, সবে বলিব বলতে পারি। আপনাদের জজবা নাই হতে পারে, একটু মহব্বত, যারা ইমানি মানুষ তাদের মহব্বত বড় হবে। ও মদিনা আমার প্রাণের মদিনা, ও আমার প্রাণের মদিনা, সবে বলিব ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড় ইমারতক যে ছিল তোমার পরিবেশ। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড় ইমারতক যে ছিল তোমায় পরিবেশ। আরে তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা, সবে বলিব কিন্তু তোমায় বলতে পারি না, সবে বলিব কিন্তু তোমায়। ও মদিনা আমার প্রাণের মদিনা, সবে বলিব। এক মজলিসের মধ্যে আমার নবী জিজ্ঞেস করলেন, ও সাহাবায়ে কেরাম কারা আছো আজকে তোমরা কবর জিয়ারত করেছো? আবু বকর সিদ্দিক হাত তুললেন, ইয়া রাসূলুল্লাহ আমি। দ্বিতীয় প্রশ্ন হলো, কারা আজকে মুর্দাকে হাত দিয়ে ধরেছো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি ইয়া রাসূলুল্লাহ। তিন নম্বর প্রশ্ন হলো, মুর্দার শরীর কারা স্পষ্ট করেছো? যারা মৃত্যুবরণ করেছে তাদেরকে কারা স্পষ্ট করেছো? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি। তোমাদের পাশে একজন মানুষ মারা গিয়েছে, কে জানাজা পড়েছো? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি। তৃতীয় পাঁচ নম্বর প্রশ্ন হলো, কারা আজকে দিনের মধ্যে প্রথম থেকে ফজরের নামাজ থেকে শুরু করে ভালো কাজের মধ্যে আছো? সাইয়্যিদি সানাদি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি। সুবহানাল্লাহ। তোমাদের পাশে একজন মানুষ অসুস্থ হলে কারা যাও? আবু বকর হাত তুললেন। মা বাবার খেদমত কারা করো? আবু বকর খেদমত করলেন। নামাজের মধ্যে কারা আছো? আবু বকর শিক্ষা দিলেন। প্রত্যেকটা ইবাদতের মধ্যে সাহাবায়ে কেরাম সুন্নতে ইলাহি পালন করতে করতে, নবীর গোলামি করতে করতে, আল্লাহর খেদমত করতে করতে খবরে গিয়েছেন। সুবহান। ভালো যদি বাসতে হয় নবীকে, আরো বড় করে, আপনাদের পাওয়ার কমে গেছে। ভালো যদি বাসতে হয় নবী তারালে ওয়ালা, নবী বাঁচানে ওয়ালা, নবী তারালে ওয়ালা, নবী বাঁচানে ওয়ালা। প্রাণের চেয়ে প্রিয় তাই নবীকে জানুন। ভালো যদি সাখারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাগরের পানি দিলে তৃষ্ণা মিটে না। আরে কাউসারের পানি দিবেন শাহে মদিনা, কাউসারের মালিক যিনি তাহাকে জানুন। ভালো যদি ভালো যদি বাঁচতে হয়, মৃত্যুর পর যখন তোমায় রাখবে কবরে, আত্মীয় স্বজন সব যাবে চলে, দয়াল নবী তশরিফ আনবেন তোমার কবরে।
ইয়া রাসূলুল্লাহ বলে নবীকে ডাকুন, ভালো যদি বাসতে হয় পাশন, ভালো যদি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই জুমাকে কবুল করুন। আমাদের মুসল্লি کرام যারা মসজিদের মাদ্রাসার দরবারে শাহ সুফি জিনাত আলী শাহ রহমতুল্লাহ আলাইহি সংগঠনের ভাইয়েরা, যুবক ভাইদেরকে যেন প্রত্যেকটা খেদমতের মধ্যে আল্লাহ কোটি কোটি বরকত দান করুক, আমাদেরকে হুসাইনি জজবা দান করুক, আমাদেরকে সাহাবায়ে کرامের জজবা দান করুক, আমাদেরকে শেরে বাঙ্গাল রহমতুল্লাহ জজবা দান করুক, আমাদেরকে মেজবান্না দরবারের জজবা দান করুক। আল্লাহর ওলিদের কদমে চলে, রসুলকে অনুসরণ করে, সাহাবায়ে کرامকে অনুসরণ করে, আল্লাহর ওলিদের খেদমতে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ে, মা বাবার খেদমত করে, মসজিদ মাদ্রাসার খেদমত করে, আল্লাহ ব্যবসা বাণিজ্য হকভাবে করে আমাদেরকে সঠিক ইমানদার ব্যক্তি হওয়ার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহমদ রেজা নিবেদিত SM আব্দুল লতিফ পরিচালিত ইউটিউব চ্যানেল চিশতি ওয়াজ। আমরা ওয়াজ মাহফিল, সেমিনার, ইসলামিক আলোচনা ভিডিও রেকর্ডিং এর মাধ্যমে সম্প্রচার করে থাকি ইউটিউব চ্যানেল চিশতি ওয়াজে। যোগাযোগ চিশতি রেকর্ডিং সেন্টার, সিডিএ মার্কেট, রিয়াজউদ্দিন বাজার, চট্টগ্রাম। মোবাইল 018177866982। সব সময় নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।